আসসালামু আলাইকুম। লখনৌ সুপার জায়ান্ট চাইলে কিন্তু তাসকিনকে নিতে পারত। এখন পর্যন্ত তাসকিন কিন্তু অ্যাভেইলেবল। তাসকিনের কথায় বোঝা গেল যে তাসকিনকে এনওসি বিসিবি দেবে। তারপরেও লখনৌ সুপার জায়ান্ট যেভাবে তাসকিনকে অবজ্ঞা করছে, মানে তাসকিনকে তারা আশা দেখিয়েছে, তাসকিনকে যে বলতেছে যে তাসকিনকে অ্যাভেইলেবল ফুল সিজনের জন্য, তারপর আর কোনো খোঁজ নাই। তো সেই খোঁজ নাই, খোঁজ না রাখা আসলে সেটা তাদের কর্তৃপক্ষের বিষয়, লখনৌ সুপার জায়ান্টের কিন্তু তাসকিনের অভাব তারা কিন্তু এবার হারে হারে টের পাবে। কারণ যে তাদের বোলিং সেটআপ, সেই বোলিং সেটআপ নিয়ে তারা যে কোয়ালিফাই করবে সেটার আশা ছেড়ে দিতে হবে এবং তারা যে ভালো কিছু করতে পারবে সেটার আশাও ছেড়ে দিতে হবে। একমাত্র ব্যাটারদের উপরই নির্ভর করে তারা হয়তো কিছু করতে পারে। তো প্রতি ম্যাচে ব্যাটাররা 200+ রান এনে দিতে হবে। তারপর তাদের এই বোলিং লাইন আপ, যে বোলিং সেটআপ রয়েছে, তারা জিতিয়ে দেবে। সেই আশা করতে পারেন। আমার মনে হয় 220 রানও যদি করে প্রতি এই লখনৌ সুপার জায়ান্ট, তারপরও তাদের যে বোলিং লাইন আছে সেই বোলিং লাইন সেটাও ডিফেন্ড করতে পারবে না। অভিজ্ঞতা তো নাই, সাথে একদম বাজে কোয়ালিটির বোলার, প্লাস হচ্ছে তাদের গরুয়া লীগের বোলাররা, যাদের নাম দামও তেমন না বা তাদেরকে কেউ চিনে না। ব্যাটিং নির্ভর, একদম ব্যাটিং নির্ভর এই দলটা। অপশন থাকার পরও, তাসকিনের মতো সেরা অপশন থাকার পরও তারা অবহেলা করছে। তারা তাদের নিলামে যাকে কিনা হয় নাই, কোনো দল যাকে নেয় নাই, সেই শার্দুল ঠাকুরের উপরই ভরসা রাখছে। শার্দুল ঠাকুরকে নেট বোলার হিসাবে রেখেছিল, পরবর্তীতে সেখান থেকে মূল স্কোয়াডে জায়গা দিয়েছে। সেই শার্দুল ঠাকুরই একমাত্র তাদের এই মুহূর্তে ভরসা। আর আরেক ভরসা হচ্ছে আবেশ খান, যারা টি-20তে রীতিমতো ভালো প্লেয়ার না, এখনো টি-20তে কোনো পরীক্ষিত পারফরমেন্স তারা করেন নাই, বা তাদেরকে দিয়ে যে লখনৌ সুপার জায়ান্ট উড়িয়ে যাবে সেই রকম কোনো কিছু না। লোকাল বোলারদের উপর তাদেরই ভরসা। এই স্পিনার রবি বিষ্ণয় একমাত্র অভিজ্ঞ বা একমাত্র কোয়ালিটি সম্পন্ন বোলার বলা যায় যে রবি বিষ্ণয়কে। তারপরও রবি বিষ্ণয় বেদরম পিটুনি খাচ্ছেন। জয়টা ম্যাচ খেলেছেন, প্রত্যেক ম্যাচেই খরুচে বোলার ছিলেন। সব আইপিএল এর মতো একটা মঞ্চে এইরকম খরুচে বোলার থাকবে স্বাভাবিক, কিন্তু তাই বলে কি প্রতি ম্যাচে এইরকম বাজে বোলিং সেটআপ নিয়ে আপনি মাঠে নামবেন? নিকোলাস পুরান একটানা ভালো খেলে যাচ্ছেন। তার ব্যাটিং এর কারণেই মূলত লখনৌ সুপার জায়ান্ট কিছুটা ফাইটিং স্কোর পায়, কিন্তু সেই ফাইটিং স্কোরটা ডিফেন্ড করতে পারছে না তাদের বোলাররা। আজকে দেখলাম আরো নতুন কিছু বোলার এড করছে। তো ওই বোলারদেরকে দিয়ে কি হলো? 171-72 রান পাঞ্জাব কিংস দ্রুতই নিয়ে ফেললো 16 ওভার মেবি। এই 172 রান নিতে কোনো কষ্টই হয় নাই। প্রবাসী ইমরান বা শ্রেয়াস আইয়ারের কাছে খুবই মামুলি লেগেছিল, এবং এই যে লখনৌ সুপার জায়ান্টের বোলার যারা বোলিং করেছে তাদেরকে তো পাত্তাই দেয় নাই, একদম উড়িয়ে দিয়েছে, উড়িয়ে। শার্দুল ঠাকুর যেভাবে পিটুনি খেলেন, রবি বিষ্ণয় যেভাবে পিটুনি খেলেন, তাহলে শার্দুল রবি বিষ্ণয়রা যদি পিটুনি খান, তাহলে বাকি যে লোকাল বোলাররা রয়েছে একদম নতুন, যাদের এখনো শিকার সময়, থাকা কেমনে আর ভালোই খেলবে। ব্যাটিংয়ে আবার তাদের মার্করাম, পুরান এরা ফর্মেই আছে। ডেভিড মিলার ওদেরকে ফর্মেই রেখেছে। মিচেল মার্শকে দিয়ে বোলিংও করাতে পারছে না। মিচেল মার্শ শুধু ব্যাটসম্যান হিসাবে আসেন। তো চারটা কোয়ালিটি সম্পন্ন ব্যাটার, চারটাই হচ্ছে গিয়ে স্পেশালিস্ট টি-20 ব্যাটার, কিন্তু সেই ব্যাটারদের মধ্যে একটাও অলরাউন্ডার নাই যে একটা অলরাউন্ডার কাজ করে দেবে। মিচেল মার্শই ছিল অলরাউন্ডার, কিন্তু মিচেল মার্শ বোলিং করতে পারবেন না। তাই তাদের ভরসা একমাত্র তাদের এই লোকাল বোলাররা। তাছাড়া স্কোয়াডের বাইরে রয়েছেন সামার জোসেফ, যিনি টেস্টের বোলার হিসেবে আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট বোলার। সামার জোসেফ আছেন স্কোয়াডে, কিন্তু এখন পর্যন্ত খেলেন নাই। তো বলা যায় যে এইরকম ভালো একটা অপশন থাকতে, তাসকিনের মতো অপশন থাকতে, লখনৌ সুপার জায়ান্ট যেভাবে অবহেলা করছে, বাংলাদেশি বলে নাকি অন্য কিছু কারণে জানি না, তবে এই অবহেলার মাসুল তারা দিচ্ছে, হেরে দিবে। এবং তাদের যে লোকাল বোলাররা রয়েছে, একদম আনকুরা বোলাররা রয়েছে, তাদের বোলিং এই আইপিএল এর মঞ্চে বা যারা ব্যাটাররা রয়েছে তাদেরকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারবে না। যেখানে প্রবাসী ইমরান সিং কিংবা শ্রেয়াস আইয়াররাই পাত্তা দেয় নাই, সেখানে মুম্বাই, চেন্নাই, রাজস্থান ওরা কেমনে পাত্তা দেবে? তো আশায় থাকুন লখনৌ সুপার জায়ান্ট এই বোলিং লাইন আপ নিয়ে ভালো কিছু করবেন। এখন একমাত্র সুযোগ তাদেরকে ভালো কোনো কোয়ালিটি সম্পন্ন বোলার যদি না আনে, তাহলে ঘুরতে পারবে না। সেক্ষেত্রে তাসকিনই হতে পারেন তাদের সেরা চয়েস, কিন্তু তাসকিনকে আশা দিয়ে রেখে কেন এখন পর্যন্ত নিচ্ছে না, সেটা আসলে আমাদের কারো মাথায় আসে না।